আল্লাহর কাছে বিলালের সিন উচ্চারণ সিন ধর্তব্য, এই কথা কি আসলেই ঠিক? এক বক্তার ওয়াজে শোনা গেল রসুলের মুয়াজ্জিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু ঠিকমতো উচ্চারণ করতে পারতেন না। তিনি সিনকে সিন পড়তেন। তার এই অশুদ্ধ উচ্চারণে লোকদের আপত্তির কারণে তাকে আজানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তার পরবর্তীতে অন্য একজন সহি উচ্চারণকারীকে মুয়াজ্জিন বানানো হয়। তো এরপর একদিন অতিবাহিত হলে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেন। এরপরে বলেন, আজ কি আপনার মসজিদে আজান হয়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হ্যাঁ আজান তো হয়েছে, খুব সুন্দর আজান হয়েছে, আগের থেকেও ভালো আজান হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আগের আজান তো আরশ পর্যন্ত পৌঁছতো, কিন্তু আজকের আজান তো আরশ পর্যন্ত পৌঁছেনি। আল্লাহর কাছে বিলালের সিন উচ্চারণ সিন ধর্তব্য হয়। এটা একটা বানানো জাল এবং মুখরোচক ভিত্তিহীন ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সঙ্গে এর সামান্যতম সম্পর্ক নেই। সহিহ হাদিসের স্পষ্ট বক্তব্য থেকে জানা যায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খুব স্পষ্টভাষী, উচ্চ আওয়াজ এবং সুমিষ্ট সুরের অধিকারী ছিলেন। তো এই জন্যই তাকে আজান দেওয়ার জন্য মনোনীত করা হয়েছিল। তো হাদিস পর্যালোকগণ, হাদিসের আলোচক এবং বিশারদগণ তারা দৃঢ়ভাবে বলেছেন উল্লেখিত বর্ণনার কোনো ভিত্তি নেই।